জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন রয়েছে আমরা নারায়ণগঞ্জ জেলায়। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেছি। আমরা এই মুহূর্তে রয়েছি খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আমরা জেনে নেব এই নারায়ণগঞ্জ জেলায় স্বাস্থ্য ব্যবস্থা কেমন। আমরা শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নেব যে এই জেলায় স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন রয়েছে এবং আইসিইউর সুবিধা আছে কিনা কোনো। নারায়ণগঞ্জে বিশেষত হচ্ছে এই 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল, আরেকটি আছে 100 শয্যা বিশিষ্ট, যেটাকে ভিক্টোরিয়া হাসপাতাল বলা হচ্ছে। মূলত নারায়ণগঞ্জবাসীর চিকিৎসার প্রধান ভরকেন্দ্র হচ্ছে এই দুইটি হসপিটালে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ এত বড় বাণিজ্য নগরী, নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়, নারায়ণগঞ্জের আরও অনেক ধরনের ট্যাগলাইন ব্যবহার করা হয়, কিন্তু সংকট হচ্ছে এই এত বড় জনপদের জন্য ন্যূনতম কোনো ধরনের আইসিইউ সুবিধা নেই। এমনকি আমাদের যখন বিশেষভাবে আইসিইউর প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আইসিইউ খুব স্বল্প সময়ের জন্য আমাদের প্রয়োজন হয়, এই সময়গুলোতে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আসলে হসপিটালগুলো থেকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ঢাকা যাত্রাপথে অসংখ্য মানুষ ঢাকা যাত্রাপথে মৃত্যুবরণ করে, তার মধ্যে আমি নিজেও একজন। আমার বাবাও ঢাকায় যাত্রাপথে আসলে মৃত্যুবরণ করেছে। এত বড় জনপদের জন্য একটি মাত্র আইসিইউ সেবা না থাকা নগরবাসীর জন্য অনেক বড় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার শামিল। ফলে আমরা মনে করি আসলে এই যে 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল, যেখানে বলা হয় যে আইসিইউর জন্য হচ্ছে বরাদ্দ পর্যন্ত আছে, কিন্তু যখন হসপিটাল প্রশাসনের সাথে আমরা কথা বলতে যাই, তারা জানান যে তাদের টেকনিশিয়ান সহ নানান ধরনের লোক অপর্যাপ্ততার কারণে হচ্ছে এই কি বলে আইসিইউগুলো চলছে না। এমনকি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে এটা 10টি আইসিইউ আছে আমরা জানতে পেরেছি, আসলে ডক্টর নেই। ডক্টর সংকটটা নিয়ে কি বলবো? শুধুমাত্র ডক্টর সংকটই না, তারা বলছে যে তাদের টেকনিশিয়ানও নাই। বলে এই যে ধরেন ডক্টর থাকছে না কিংবা টেকনিশিয়ান থাকছে না, এটার জন্য তো আসলে নারায়ণগঞ্জে বরাদ্দ দরকার, নারায়ণগঞ্জের স্বাস্থ্য বরাদ্দ দরকার। এবং এই প্রত্যেকটা স্বাস্থ্য খাত কিংবা হসপিটালগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা তার জন্য সিভিল সার্জন সহ প্রয়োজনে সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হসপিটালগুলোর মনিটরিং ব্যবস্থা করা দরকার। তাহলে আসলে বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ অন্তত ন্যূনতম তার যে চিকিৎসার যে নাগরিক অধিকার সেটাতে পাওয়ার সুযোগ। থেকে আমরা আরেকজনের কাছ থেকে জেনে নিব যে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। মূলত দেখা যায় যে এখানে যারা হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসে, তা হাসপাতালটার পরিবেশটাই এমন যে এখানে চিকিৎসা সেবা নিতে আসলে মানে রোগী আরও বেশি অসুস্থ হয়ে যায়। দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এমনকি হচ্ছে এখানে ডাক্তারের সংকট আছে, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে নার্সদের সংকট আছে। তারপরে স্বাভাবিকভাবেই হচ্ছে একটা হাসপাতালে, সরকারি হাসপাতাল যেহেতু, সিরিয়াল থাকবে লম্বা, কিন্তু সিরিয়ালের পিছনে দেখা যায় যে আরও একটা লম্বা সিরিয়াল। সেই সিরিয়ালটা হচ্ছে আসলে রোগীর না, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দালালদের। দেখা যায় যে একজন ডাক্তার যখন হচ্ছে প্রেসক্রিপশন লিখে দেয়, সেই প্রেসক্রিপশনটা রোগীর হাতে না দিয়ে তার সামনের যে হচ্ছে একজন সহকর্মী থাকে তার হাতে দিয়ে দেয়। তারপর ওই যে প্রেসক্রিপশনটা, ওইটা দেখা যায় যে সে ছবি তুলতেছে, ছবি তুলে পড়তেছে। তারপর হচ্ছে তাদের বিভিন্নভাবে হচ্ছে এটাই হচ্ছে। দেখা যায় একজন নারী যদি হচ্ছে ধরেন হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তার বিভিন্ন ধরনের মেজর প্রবলেম থাকতে পারে, তো তার এই যে গোপনীয় বিষয়গুলো হচ্ছে জানাজানি হচ্ছে। এর ফলে তো নারীদের হাসপাতালে আসার যে ব্যারিয়ার, আসার জন্য তো একটা ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি এখানে আপনারা পাচ্ছেন? স্থানীয় হিসাবে আপনারা কি এর কোনো ভুক্তভোগী? না, অবশ্যই এখানে ভুক্তভোগী, কারণ যে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয় এখানে, তার বেশিরভাগই হচ্ছে আমাদের বাইরে থেকে করে নিতে হয়, যেখানে হাসপাতালগুলোতে করতে হয় না। ফলে দেখা যায় আপনাকে আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো আপনি যদি সংক্ষেপে বলেন যে আপনি কি, মানে আপনার বাবাও মারা গিয়েছিলেন? আমার বাবা না, আমি নিজেই আসলে ভুক্তভোগী। নারায়ণগঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা খাত পুরোপুরি ভঙ্গুর। আমি যদি হচ্ছে এই খানপুর হসপিটালের কথা বলি, আমি বলবো জরুরি বিভাগ। সেখানে আমরা হঠাৎ মানে জরুরিভাবে যারা অসুস্থ হয় বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে তারা জরুরি বিভাগে আসে, কিন্তু জরুরি বিভাগে আসলে আমরা দেখেছি মানে ডক্টর সংকট, লোক সংকট। পরবর্তীতে সেখানে আমরা হচ্ছে, আমি নিজে বুকের ব্যথা নিয়ে একদিন হচ্ছে এখানে ভর্তি হয়েছি, সেখানে আমাকে ইঞ্জেকশন দিবে সেই লোকটা পাওয়া যাইতেছে না। এবং যে ওয়ার্ড বয়, যে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, তাকে ডাক দিয়ে বলা হইতেছে যে ওকে একটা ইঞ্জেকশন দাও। তো এই হইতেছে নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি হাসপাতাল। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম নারায়ণগঞ্জের যে সকল স্থানীয় শিক্ষার্থী রয়েছে তাদের কথা। তারা নানা সমস্যা তুলে ধরেছিলেন চিকিৎসা নিয়ে। আমরা বিকেল 5টায় আবারও যুক্ত হব। শীতলক্ষ্যা নদীর নানা সমস্যা, নদী দূষণ, নদী দখল সহ নানা সমস্যার কথা শুনবো। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।